পাহাড়ের মধ্যে বেঁকা রাস্তা, সুন্দর লাগছে দেখতে। সেই রাঁচি শহর থেকে একটুখানি বেরিয়ে এরকম সুন্দর জায়গা, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজ সবুজ। আর ওই হালকা হালকা মেঘগুলো পাহাড়ের মধ্যে এমনভাবে রয়েছে কুয়াশার মধ্যে পুরো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আজ 15ই আগস্ট, ছুটির দিন, স্বাধীনতা দিবস আমাদের। তো আজ আমি আবার বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি পাতরাতু ভ্যালি। রাঁচি থেকে 45 কিলোমিটার, ওই 40-45 কিলোমিটার মতো ডিস্টেন্স। খুবই সুন্দর জায়গা একটা। আগে দেখিনি, ওই গুগল ম্যাপে ছবি দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি। তো আজকে আমিও বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক। এখন বাজে সকাল 11টা। 1 ঘন্টা মতো হয়তো লাগবে, কি তার কমও আগে পৌঁছে যেতে পারি। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই সব আজকে বেরিয়ে পড়েছে ঘুরতে আমার মতোই। এটা এখন আমি যাচ্ছি রাঁচি বাইপাস দিয়ে। রাঁচি সিটির মেন রোড দিয়ে না গিয়ে সাইডে এটা বাইপাস রোড, এখান দিয়ে সোজা যাব, গিয়ে হচ্ছে রাতু রোড। রাতু রোড দিয়ে কাঁকে ড্যাম, রক গার্ডেনের পাশ দিয়ে সোজা চলে যাব। এখানে ট্রাফিক আইনের কোনো মান্যতা নেই, যে যেদিক থেকে পারে গাড়ি ঢুকিয়ে দেয়, যেভাবে পারে সেভাবেই চালায়। সোজা রাস্তা পাতরাতু ভ্যালি। এদিকে রাস্তা, এটা পুরো ফাঁকা রাস্তা, এদিকে অত কোনো বাড়িঘর কিছু নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। সামনের দৃশ্যটা তো খুব সুন্দর। বোকারো 120 কিলোমিটার, এইদিকে পাতরাতু 17 কিলোমিটার। পাহাড়ের মধ্যে বেঁকা রাস্তা। আচ্ছা, এখানেও কোনো ভ্যালি সিটি আছে? এই তো ভ্যালি রাস্তা শুরু হয়ে গেছে, আঁকা বাঁকা রাস্তা। ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। ও পুরো জিগজ্যাগ রাস্তা তো এটা। রাঁচি শহর থেকে একটুখানি বেরিয়ে এরকম সুন্দর জায়গা, সুন্দর লাগছে দেখতে। এখানে এক জায়গায় একটু দাঁড়ায়, এখানটায় দাঁড়ায়। দেখে আমাদের সে জয়পুর ফরেস্ট মনে হচ্ছে। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে দেখতে। ভ্যালি ভিউ পয়েন্ট 6 কিলোমিটার। ওয়েলকাম টু পাতরাতু। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, তোমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছ। পুরো পরিষ্কার
রাস্তা পাহাড়ের মধ্যে। Wow. এই যে চলে এসেছি আমরা আসল ভিউ পয়েন্টও, দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট সামনে কত সব গাড়ি বাইক সব জমে আছে এখানে। বাপরে বাপ, সবুজের এই উপত্যকার মধ্যে এই কালো সাদা আঁকাবাঁকা রাস্তা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজ সবুজ, আর মানুষ এই সব আজকে পতাকা নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে। প্রচুর মানুষ এসেছে আজকে ঘুরতে। অন্য দিনে এতটা হয়তো ভিড় হয় না, আজকে ভিড়টা অনেকটাই বেশি। আর এই যে আমার সারথি দাঁড়িয়ে আছে আমার সামনে। আচমকা বৃষ্টি, সবাই ছোটাছুটি করে পালাচ্ছে, দাঁড়ানোর কোথাও জায়গা নেই। একটা ডাবের দোকানে ছাতার তলায় এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি সেলফি পয়েন্ট। এই যে দেওয়ালে লেখা আই লাভ পাত্রাতু, সব ছবি তুলছে এখানে। আর ওই যে পিছনে আই লাভ পাত্রাতু। চলো আগে নিচের দিকে যাই, পুরো রাস্তা ঘুরবো আজকে। বৃষ্টি হয়ে গিয়ে চারিদিকে সৌন্দর্যটা আরো বেড়ে গেল। ওই সবুজের পুরো একদম মনে হচ্ছে পুরো সবুজের একটা চাদরগুলো ঢেকে আছে পাহাড়গুলো। আর ওই হালকা হালকা মেঘগুলো পাহাড়ের মধ্যে এমনভাবে রয়েছে কুয়াশার মধ্যে পুরো। তার মধ্যে এই যে কিছু উচ্চিংড়েপনা করে বেড়াচ্ছে। ও সামনে এই ড্যামটা কি সুন্দর লাগছে এখান থেকে। ঝাড়খণ্ডের প্রকৃতির দিক থেকে খুবই সুন্দর। ও পাহাড়গুলো ওই নিচের ওই জায়গাটা মনে হচ্ছে একদম পুরো সবুজের। ওখানে গিয়ে বসতে পারলে খুব ভালো লাগবে, ওখানে তো যাওয়া যাবে না। এই যে আরেকটা আসছে উচ্চিংড়ে ফ্যাট করতে করতে। ওরে ভাই তোরা বন্ধ কর রে। এই যে উচ্চিংড়েপনা বাঁদর। এখান থেকে ভ্যালি প্রদর্শন শেষ করে ওইখান থেকে ঘুরে আবার এই ফিরে যাচ্ছি আমি রাঁচি। 31 কিলোমিটার। চলো আবার ভ্যালিতে যাই। ওঠার সময় বেশি ভয় লাগে না আমার থেকেও। ওঠার সময় যেন দৃশ্যটাও ভালো লাগে না আমার থেকে।
পাহাড়টা ভালোভাবে দেখা যায়। মেঘলা আকাশ, পাহাড়ে কি সুন্দর লাগছে। তবে এটা যদি একটু এত ভিড়ের উপদ্রব না থাকতো আর একটু শান্তি করে দেখা যেত। এত ভিড় চারিদিকে, এত লোকজন। চলো টাটা, পাত্রাতু ভ্যালি আবার আসবো কোনো একদিন, কোনো এক সময়। আজকের মতো ফিরে যাই। গাড়ির ওপর উঠে পতাকা নিয়ে সবাই আজকে